বন্দর সিকিউরিটির ঊর্ধ্বতন কর্মকর্তা আসছেন, প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, সিটিএস ভাই লোকজন আসছেন। আমাদের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমাদের একজন শ্রমিককে মারধর করেছে। ওই যে মারধর করেছে ওই সন্ত্রাসীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা অবশ্যই সাংগঠনিকভাবে এটার একটা দায়িত্ব ভূমিকা নিব। আমরা কি মামলায় যাব না কি করব, এটা সংগঠন নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিবে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের বন্দরের গেট পাস এভাবে ওপেন করি, যেভাবে চারিদিকে আমাদের গেট পাসের নামে বহিরাগত লোকজন চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে। এটা বন্দরের যে একটা উদ্যোগ, সেটা বন্দর চেয়ারম্যান মহোদয় দায়িত্ব নিচ্ছেন। আগামীকালকে নেতৃবৃন্দের সাথে বসে একটা সলিউশন করবেন। আগামীকালকে বন্দর চেয়ারম্যান আমাদেরকে দুপুর 11টায় টাইম দিয়েছেন। তার মধ্যে আমরা সংগঠনের নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হয়ে একটা চূড়ান্ত ব্যবস্থা নিব। আমাদের শ্রদ্ধেয় মেজর স্যার আনিস স্যার উপস্থিত আছেন, স্যার বলবেন আগামীকালকে মিটিং এর বিষয়। ঠিক আছে ভাই, তুমি খুলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিম ভাই আর বলার বাহুল্য, যা কিছু বলার হাসান বলে দিয়েছে। আমাদের অনাকাঙ্ক্ষিত যে ঝামেলাটুকু হয়েছে ইন ফিউচারে যেন না হয়, আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে এবং বঙ্গলের মূল অথরিটি চেয়ারম্যান মহোদয় কালকের মধ্যে যদি সঠিক পারমানেন্ট একটা সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে এক টনকও লড়বো না। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের সঠিক দাবি কালকে ওনারা যদি মেনে না নেয়, আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে নেমে যাবো। আমি বলেছিলাম ইনশাল্লাহ বন্দর চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি যদি গোচর হয়, উনি এটাকে আমলে নিয়ে কালকের মধ্যে পারমানেন্ট একটা সলিউশন করে দেবেন। আপনারা যার যার মতো করে গাড়িগুলো যার যার যে গেটে আছেন সবাই গাড়িগুলো বুক করেন। কালকে 11টায় শিডিউল দিয়েছে, কালকে 11টায় টাইম দিয়েছে। 11টার সময় বসে আমরা সিদ্ধান্ত করবো। ওকে ওকে, কাজে চলে যান, কাজে চলে যান। সবাইকে বলবো না ভিডিও হয়েছে তো, আমি কথা বলতেছি, আমার কথা বলতে